কোরআনী হুকমত কায়েম করিয়ে লেবে, বাগলা খুলিয়ে লেব, বাগলা। আগে মানুষগুলো যাদেরকে নিয়ে কায়েম করিবা, এই মানুষগুলোকে কোরআনের মতো বানাও। আল্লাহ নবী মক্কা মদিনা তৈবা চাই, একটা লোকের মেম্বারি চেয়ারম্যান এমপি গিরি খাইছে, তোমরা চালাও। অধিদপ্তর পরিপত্র দিয়ে দিছে, দূর করে ডোজ দিছে। মদ 3 বারে হারাম হয়েছে। মদ তো আল্লাহ জানে আগুয়া লাখের হারামে হইব। আল্লাহ কেছে একটু এটা বেশি বালা জিনিস ন। পরের বারে কয় ফিমে এসমুন, এটার মধ্যে একটু খারাপ ইউত আছে। এরপরে ওয়ালা তাকরাবুস সালাত ওয়ান্তুম সুকারা, তো মদ খাইও, ও নামাজের সময় খাইও না, নামাজের তো খাইও না, বেনেটি যা খাইছো, গাঁজা গাঁজা যা খাইছো, নামাজের আগে খাইও না, কুলি টুলি করে ব্রাশ টাশ করে নামাজ হবে। পরে কি কয় ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজিসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। কিয়ামত পর্যন্ত আজকে মদ হারাম করে দিলাম। কয় ডোজে? কয় ডোজে? কত ডোজ লাগবো এই জমিনকে কোরআনের জমিন বানাইতে হইলে? হুজুরি গুণের আল্লাহ হেদায়েত করো, আমিন কর। কোর্ট কাছারি থেকে প্রত্যেকটা মানুষকে কোরআনের রঙে রঙিন করতে হলে কত সময় দরকার, কত সময় দরকার। মানুষগুলোকে তো পাল্টানো যাবে না, তাদেরকে তাদের মানসাবে রাখা লাগবে। জাস্টিসেরা ওনারা ওনাদের চেয়ারে বসে থাকবে, আলহামদুলিল্লাহ। নায়কেরা তাদের সিনেমা হলে থাকবে, তাদের সিনেমাও ঠিক থাকবে, শুধু ডিজাইনটা কোরআনের রঙে, রিলটা চলবে। এই কোরআনের রঙে রাঙাতে গিয়ে প্লেয়ারেরা খেলবে, খেলাটা তাদের কোরআনের রঙে বলটা উঠে দিতে হবে। তাইলে যত বছর সময় লাগে, সেটাই হচ্ছে ইসলামী বিপ্লব, আমিন কর। সকলকে সকলের স্টেজে রেখেই তাদেরকে আমরা ট্রিটমেন্ট করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও। তো আবার ওসমান ইবনে তালহা কোন উঠছে, কাবাগরের ছাদের উপরে উঠতে রয়েছে। এবার বেলালেরে যাই ক, যাও তুমি চাবিটা দাও। সাহেদে কোথায় লোক পায় না, কিরে চাবিওয়ালা ছাদের উপরে উঠতে রয়েছে। নবীজিরে কয়, হে আল্লাহ রসুল, লোক একটা হুতি রয়েছে, কয়ে রে ক এর কাছে চাবি। হে ওঠে না, চায়ও না, উপরেই শুয়ে রয়েছে। এবার হজরত মর্রা দিলে তাহলে আনুরে পাঠাইছে, কথারে ক যে বাবু চাবি আনো। তোমার তো বুঝুন তো ফেলে আর কেমন কারে ক, সুবহানাল্লাহ। যাই ওসমান এমনি তালারে ক, ওসমান চাবি দাও, বহুত ফাইজলামি করছো, প্রোগ্রাম আমরা করতে পারি না বসুরহাট কলেজ, চাবি অন্যান্য মাফিয়া করে দিছ, আঙ্গরে অডিটোরিয়ামে চাবি দাও না। আজ যে খালায় কাবার চাবি দাও, হাতে মাতে না, মরার বান করি পড়ে দিছে, কলজের মধ্যে চাবি লই উপরে পড়ে দিছে কর কাবা শরীফের চাঁদের উপরে। এরপর ওমররা দিলে তারানি করলো ওমর, ওমরে বললো ওসমান 3 বার বলবো 1 2 3, এর ভিতরে যদি চাবি না দাও কল্লা উড়া লাগো। বলতেছে 1, চাবি কি দিবানি নাকি? 2, ওসমান কল্লা গেল গেল গেল, 3 কইবার আগে আগে উঠি কই নেন চাবি। এবার নবীজির কাছে তারা অ্যারেস্ট করে এলো, চাঁদের উপরে নামাইলো। ওসমান এই চাবি লো তুমি 8 বছর আগে কইছিল না 21 পদক ঘুরে ঘুরে কারে কারে দাও, 11 জন আলেমেরে দাও না, ফিরসাব সফিউল্লাহরে দাও না, ওর ঢাকা শিল্পকলা একাডেমির চাবি কার হাতে, নোবেল প্রাইজের চাবি কার হাতে, খানায় কাবার চাবি মাতে না। ওই যে চাবিটা লই আবার কইল ওসমান কিয়ামত পর্যন্ত তোমার বংশধরদের কাছে এ চাবি দিয়ে গেলাম, এ চাবি তুমি রেখেছো জাহিলিয়াতে, আমি চাবি আর নেব না, তুমি রাখো তোমার কাছে, তোমার বংশধরদের কাছে কিয়ামত পর্যন্ত চাবি। আবার ওসমান ইবনে তালহা কয়, আল্লাহ রসুল এক লগে বাড়ি, খানায় কাবার সাথে আপনার বাড়ি, আমরা যে এত মহামানব বুঝতে পারি না, দেন আমার কলমাটা পড়াই দেন। আমি আজকে নোয়াখালীর ডিসি, আজকে আপনার পার্টি হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। নবীজি অপেক্ষা করছেনি তো, রহমতুল্লিল আলামিন যদি 23 বছর অপেক্ষা করে, তুমি আর আমি কয়দিন কাজ করছি? আমরা কাজ করতেই থাকবো। আমাদের যে সমস্ত ভাইয়েরা এই কলম দিয়ে রেজাল্ট পরিবর্তন করেছে, আমাদেরকে ভালোবাসে না, আবার কলম আল্লাহ ঘুরাই দিবে, তারা আবার
প্রত্যেকটা অফিসার কোরআনের রঙে রঙিন হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সে দোয়া আল্লাহর কাছে করব। আমরা চাই আল্লাহ প্রত্যেক মানুষকে কবুল করুক। আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, মগ যারা আমাদের ভাইয়েরা আছে, এরা তো আদম শফিউল্লাহ আলাইহিসসালামের দৃষ্টিকোণ থেকে আমাদের ভাই। আমরা চাই প্রত্যেকটা অন্তর কোরআনের নূরে রাঙিয়ে যাক। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কষ্ট হয়নি? নবীজি রাগ করছেনি? তা আমি আফসারি চেহারা কয় টাকার সুন্দর। ধৈর্য ধারণ করেন, দোয়া করেন, কাজ করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে। পড়ি আমিন। তো ঈসা আলাইহিসসালাম ওনার কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিচ্ছু নাই। উনি ইট হিতান দিত, ইট বস্তা গাদ্দি হতে দেখত। এত সুন্দর করে চলার পরেও খ্রিস্টানরা ওনারে মানল না। ওনারে ঘর একটার ভিত্তি ঢুকাই সুলিত ছোঁয়া গেল। তো এখন উনি জীবনটা যখন ঘরে ঢুকলো, ক্লাবে ঢুকছে তাদের, আল্লাহ আটকাতে পড়লাম। তো তারা মিটিং করছে ক্লাবে, বলে যে এখন ঈসা রুহুল্লাহরে মারব কে? তাতা ইউনুস নামে ক্যাডার আছিল, এত জোনটার লগে থাক কত লিডার, আপনি যাই ঈসা রুহুল্লাহরে কল্লাটা নিয়ে আসেন। আল্লাহ সাল্লাহ শাহানু এমন ঘটনা করছে, ঘরের ভিতরে ছিল কি ঈসা আলাইহিস সালাম। ক্যাডার যখন তাতা ইউনুসকে যখন ঢুকাইছে, ক্যাডারের দলনেতা খ্রিস্টানদের, তার উপরের দিক হয়ে গেছে ঈসা রুহুল্লাহ, নিচের দিক হয়ে গেছে তাতা ইউনুস। ঘর থেকে মানুষ একজন। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন সুববিহা বাল রাফাআহুল্লাহ। তারা ঈসা রুহুল্লাহকে সুলিত ছোঁয়াইতে পারল না, হত্যা করতে পারল না। তারা সন্দেহের ভিতরে পড়ে গেছে, বরং আল্লাহ সাল্লাহ শাহানু তাকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। আরো জোরে কর। এবার সাহেদে লোক বাইরে হইতেছে না, তাতা ইউনুস ভিতরে ঢুকি বাইরে না, দরজা ভাঙি এবার দেখে যে লোক একজন। কেউ কয় এই তো ঈসা রুহুল্লাহ, কিরে উনি ঈসা রুহুল্লাহ হইলে তাতা ইউনুস কই, আমাকে দলের লোকিটা কই? কেউ কোবা, কত কোবাবি কারে? এর তো দুই রকম দেখা যায়, কিছু দেখা যায় ঈসা রুহুল্লাহ সুরত, কিছু দেখা যায় তাতা ইউনুস। এখন উনি ঈসা রুহুল্লাহ হইলে আমাদের তাতা ইউনুস কই, আর উনি তাতা ইউনুস হইলে ঈসা রুহুল্লাহ কই? এই কিয়ামতের আগে মাহদী আলাইহিস সালামের পর যখন ঈসা রুহুল্লাহ আসবে, তাম পৃথিবীর যত খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, সব মুসলমান হয়ে যাবে। এ কোরিয়া, চীন, সিঙ্গাপুর, আমার ভাইরা আল্লামা ডোনাল্ড ট্রাম্প হুজুর, এই আমেরিকার সব খ্রিস্টানরা মুসলমান হয়ে যাবে। এখন খ্রিস্টান করিবার মুসলমানের কোটি কোটি টাকা ব্যয় করতেছে তাম দুনিয়াতে। তখন তারা বুঝবো কিরে, একমাত্র মহাগ্রন্থ আল কোরআনে না আল্লাহ এই মেসেজটা দিছে, আল্লাহ তারা চতুর্থ আসমান উঠে রেখেছে, এই তো সেই ঈসা রুহুল্লাহ। ওনারা একটা লোকে ভোট দেন, তা আফসারিরে তো এখনো ফাঁসি দেন দিছিনি, হ্যাঁ মারছিনি। এখনো দেখলে আমার ভাইয়েরা আমাদেরকে বুকে নেয়নি, নেই তো। তাহলে দাওয়াতি কাজ করার সমূহ সম্ভাবনা রয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা তাদেরকে কেন ভালোবাসবো না? আমরা তাদেরকে কেন হেল্প করব না? আমরা তাদেরকে কেন দোয়া করব না? আল্লাহ তুমি তাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনা করা তৌফিক দাও। তুমি গায়েবী মদত দিয়ে তাদেরকে যোগ্যতা বাড়িয়ে দাও। আর আমার যে সমস্ত ভাইয়েরা পরাজয়ের গ্লানি নিয়ে চলছে, মাবুদ রে, জান্নাতি গ্রান তাদের নাকে মুখে লাগাইয়া দাও। কোরআনের রঙে তাদের কলব রাঙিয়ে দাও আল্লাহ, তাদেরকে সাজায় খাইয়ে দাও। পৃথিবীতে আমার এই চোখ দুইটা পায়ের নালা দেখে কেঁদেছে, বলবো কি না? এই একটা আন্দোলনে সম্ভবত আমাদের আগের গভর্নমেন্টের আমলে মিয়া বাজার দিয়ে যখন আমি যাইতেছি কুমিল্লার দিকে, একটা অবরোধ চলতেছে আর কি, বেশি দেরি হয় নাই, সম্ভবত 24-এ নির্বাচনের সময় যে এটা হয়। তো অনেক সেনাবাহিনীর গাড়ি, বিডিআর পুলিশ বাহিনীদের গাড়ি, তা আমাকে দেখে ছাড়ি দিল। আমি কোথায় যাচ্ছি আর কি গাড়ি নিয়ে, সম্ভবত মৎস্যবন অবমুক্তির জন্য যাচ্ছি রিস্ক নিয়ে। তো মিয়া বাজারের উত্তর দিকে যখন পার হইলাম একটা স্টান দেখলাম, তো আমাদের অনেকগুলো ভাই। তা আমি গাড়িটা স্লো করে ইনফরমেশন দিলাম, ভাই পেছনে পুলিশের গাড়ি আইতেছে, আপনারা একটু সরে যান।
ফায়ারিং করে দিব। তা আমার ভাইরা তাল গাছওয়ালা একটা রাস্তার পশ্চিম পাশে প্রায় 50-60 জন এভাবে হেঁটে যান, আর আমি তাদের ফায়ের নালাগুলা দেখে গায়ের জানালা দিয়ে তাদের নালাগুলা দেখতেছি আর কাঁদতেছি। তাদের নালাগুলা এত সুন্দর লাগছে আমার কাছে, কত অসহায়ের মতো দৌড়াইতেছে তারা। আমি বলছি ভাই 2 মিনিটের ভিতরে দৌড়ান, গ্রামের ভিতরে ঢুকে যান, ফায়ারিং শুরু হয়ে যাবে। আর এবারে তোমরা যারা কোরআনের দাওয়াত নিয়ে, মানবতার দাওয়াত নিয়ে ডোর টু ডোর গেছো, তোমাদের এই ফায়ার নালাগুলা আমি কল্পনায় বেশি বেশি আমি কাঁদি। তোমাদের এই নালাগুলা যাতে আল্লাহ কবুল করে, হাসর মাঠে তোমাদের এই নালাগুলা আল্লাহর কাছে সাক্ষী দিবে, ইয়া রাব এই পাওটা দিয়ে তারা কত দূর গেছে, ডোর টু ডোর গেছে। আল্লাহ বিদেশ থেকে চলে এসেছে টিকিট কেটে কেটে, সাউথ আফ্রিকা থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, ব্যারিস্টার নুরুদ্দিন। আল্লাহ এই নালাগুলো তুমি কবুল করো, তাইলে তো যথেষ্ট। এই 2টা পায়ের কথা আমার কল্পনা আসলে আমি কেঁদে দিই। আল্লাহ আমাদের এই পায়ের নালাগুলোর বরকতে সকল নালাগুলো কবুল করো, পায়ের ফাতাগুলো যাতে ডোর টু ডোর ওয়ার্ক করতে পারে সে তৌফিক বকশিশ করো। কষ্ট হয়, প্রিয় বন্ধুরা, ওহুদের যুদ্ধের দিন কি আর তারা শুনবে আর বুঝবে ওয়াজ। আমরা লেকচার দিতে গিয়ে কাঁদি, ওরা হাসে। কোথায় আছে শিক্ষকের কলব, কোথায় আছে ছাত্রের কলব, কত দূর। এবার মাকসুদ সাহেব ভাইয়া বুঝছেন তো, জামাইও এবং ভাইও, কেন আমরা ওই রং ঢঙ্গে ওয়াজ করি। কথা লোড নেওয়ার মতো তাদের টাচ করে না, হার্ট, তাদের কোনো লাভ নেই এসব ওয়াজ। তবে 2-1জনও যদি শুনে শুনে আল্লাহর পক্ষ থেকে নূর গ্রহণ করে তাহলে আমরা সার্থক। পড়ি আমিন। কথাগুলো যে কত উচ্চাঙ্গের কথা বলেছি, তুমি তো বুঝলে না, তুমি কেন হাসলা। আল্লাহ কত দূরে আছি আমরা আল্লাহ। এখন উহুদ যুদ্ধের দিন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা কান্নী আনজুরু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহকি নাবিয়্যান মিনাল আম্বিয়া। নবীজি উহুদ যুদ্ধের দিন এক নবীর ওয়াজ করতেছেন। দারাবাহু কাওমহু, তার কাউমেরা তারে মারতেছে। ফাদমহু, ওয়াজ করতেছে আর নবীজি তাকে এই কাউমেরা তাকে রক্তাক্ত করে দিছে। ওয়াহু ইয়ানসাহু দামা আন ওয়াজহি, নবীজির এত জোরে মারছে কেসিটা ভেঙে গেছে, দাঁত বেশ কয়েকটা পড়ে গেছে, লোহার হেলমেট ঢুকে গেছে মাথার ভিতরে, এত জোরে যে কোপ দিয়েছে ইবনে কামিয়া। তো নবীজি রক্ত মুড়তেছে আর বলতেছে আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কাউম তো বোঝে না, তাদেরকে ক্ষমা করে দাও। বিশ্ব নবীর গায়ে এই আঘাত। অনেক সময় অনেক গরু শ্রদ্ধারা খাইলে বিভিন্ন লোক যদি একটা বসুনাটে এটা দিকে দেন, এটা চাইতেছেন কেন আপনি, যখন শ্রদ্ধা খায় ওই এতের মারির ছেড়ে সুন্দরে লাগে থাক। বিশ্বনবীর চেহারাটা কত সুন্দর, কেমন করিয়ে ইবনে কামিয়া কোবটা দিল। আহা, কাবা শরীফের প্রান্তরে কবার মারছে, উহুদের এই তায়েফে আহারে মায়ের বিশ্বনবীরে গণদোলাইয়ের মতো মারছে। পরাজয়ের গ্লানি, হুজুর রাগ হন নাই, মাবুদকে ভালোবেসেছেন, আল্লাহ আপনার জন্য আমরা খাইতেছি মায়ের, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহর রঙের রঙিন হয়ে যান, আল্লাহ যেভাবে চাচ্ছেন, আল্লাহর মাসিয়তে নিজের এই ইচ্ছেকে একসাথ করে ফেলেন, আল্লাহর কাজার উপরে আপনি রেজা হয়ে যান। আল্লাহ যা সিদ্ধান্ত নেন, আল্লাহর সিদ্ধান্তটা আপনি মেনে নেন, তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আমিন, আরো জোরে। প্রিয় বন্ধুরা, উহুদের দিন নবীজি এই কষ্ট, তো নবীজি আরো বলছেন আল মুমিনুল কাউইয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, আল্লাহর কাছে ওই মুমিন বেশি উত্তম যে শক্তিশালী। দুর্বল মুমিনের তুলনায় শক্তিশালী মুমিনের আল্লাহ বেশি ভালোবাসে। ওয়া ফি কুল্লি খায়রিন আখরিজ আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ ওয়া লা তা'জিজ, আর কি করো
দৈব মুমিনের কাছেও বরকত আছে, শক্তিশালীর কাছেও আছে। আল্লাহকে প্রত্যেক সময় আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। আল্লাহ যদি ভালো কাজ করার তৌফিক দেয় শুকরিয়া করো, আর যদি দুর্বল থাকো অপারগতা মনে করিও না, সাহায্য চাও। করি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না ইজামাল জাযায়ে মা ইজামিল বালায়ে। নিশ্চয় বড় পুরস্কারের জন্য বড় পরীক্ষা নিয়ে থাকে আল্লাহ। আপনি বিশ্বকাপ জিতবেন, খেলাটা হয়তো ৬৬ দলের লোকে খেলন লাগবে নি, সারা পৃথিবীর লোকে খেলন লাগবে। মহাগ্রন্থ আল কোরআনের পাইতে হইলে সারা পৃথিবীর সাথে আপনারা খেলতে হইবে। বাংলাদেশের প্রশাসন ন, সারা পৃথিবীর প্রশাসন, তাম পৃথিবীর মানুষকে কেমনে আপনি মিউচুয়াল করবেন, এদেরকে ট্যাকল দিয়ে তারপর আপনি বিজয় অর্জন করতে হইবে। নট ডক্টর মুর্শি ভাইয়ের মতো 6 মাসে জয় বাংলা, 6 মাসে কি জয় বাংলা পারবেন না রাখতে। এজন্য আল্লাহর মাসিয়তের সাথে নিজের অ্যাক্টিভিটিসকে অ্যাপ্লাই করে পড়ি আমরা আমিন। কষ্ট হয়নি করো। ওয়াইনাল্লাহ ইযা আহাব্বা কাওমান ইবতালাহুম। আল্লাহ কোনো কাউমকে যদি ভালোবাসে তাদেরকে তিনি পরাজয়ের গ্লানি দিয়ে পরীক্ষা করে, একদম মাটির সাথে মিশাই লইব আল্লাহ আমাদেরকে, তারপর নিয়ামত দিব। পড়ি আমিন আরো জোরে। প্রিয় বন্ধুরা, নবীদের গোস্ত রান্না করি পর্যন্ত খাইলে তো জয় তো দূরের কথা, পরাজয়ও বাইকে নাই। আমরা তো পরাজয় পাইছি কিসমতে। আরে গোল রানার সাপ তো হয়েছে, এত কথা কয় না। বিশ্বকাপ পাঁচটা রানার সাপ হয়েছ তো, এত আলহামদুলিল্লাহ কয় না তো। এত নাশকর কি বন্ধ হয়েছ কেন রে? আল্লাহ তো দম পেতে আছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি। দেখছেন নোয়াখালীর মানুষ কত শিক্ষিত। আল্লাহু আকবার। আল্লাহ করো বাইর মতো করো, যদি আমার নিয়ামতের শুকরিয়া করস লাযিদান্নাকুম। লাম তাকিদ বানু তাকিদ সাকিলা দরফেলে মুস্তাকবিলে মায়ারুদ্দি কয়, আমি অবশ্যই বেশি এক গুণা সিটি 3 সিট 18 সিট 80 দিব 80। যদি ইডা ভাই শুকরিয়া করস রো যা দরকার সব। কে কয়? যদি লাইন কাফারতুম, যদি কুফরি করস, গতবার নাওজ বালা লাগে না, কিতা করলো আল্লাহ, ও আরে আল্লাহ আপনি বুঝি কিতা করলেন, আল্লাহ করো তোর বাগলা খুলিয়ে এলাম, ইন্না আযাবিলা শাদীদ। বিজয় তো দূরের কথা, তোর বাগলা খুলিয়ে এলাম, বাগলা। কে কয়? দে আল্লাহরে আতুডা আতুল আল্লাহ, আই লাভ ইউ, আলহামদুলিল্লাহ। কয়বার? অগণিত। কয়বার? ফেরেশতারা আবার লেখবে কিয়ামতের পর্যন্ত। আমরা কোনো সংখ্যা দিই কই না, ফেরেশতারা শুধু লিখতে আছে আল্লাহ অগণিত। আল্লাহ এমন নোয়া খাইলা বন্দা একটা আন্নে বানাই তুই রেখছে, এমন কথা কয় আল্লাহ ওনাটা লিখতাম কেন? আল্লাহ কয়াতে গীতা কইছে, কয়াতে লা ইয়াম বাগি কইছে, ইয়াম বাগি লে জালালে ওয়াজিকা ওয়াজিমে সুলতানিকা, অগণিত ভাবে লিখবে। তো তোরা যেটা কোনো রাশি নেই, এইভাবে কিয়ামত পর্যন্ত শুধু আলহামদুলিল্লাহ লিখতে থাক এর অ্যাকাউন্টে। আরো জোরে শুকরিয়া করবেন, আল্লাহ খুশি হয়। পরাজয়ের গ্লানি। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মাহফিলে বইরিস, বলা আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির মাহফিলে আইলাম, ওয়া মাই ওয়াসিফুন বারবারিয়ুন, আমার লগে নবীর মাহফিল। আমাদের এক কাউমের ফলা উগাইছে, কিশোর টকবগে কিশোর ফলা ইগের দেই নবীজি কো ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কওমা হাযা আতাহুম নাবিয়্যুন কাবলি ফাযাবাহু ওয়া তাবাকুহু ফাকালু লাহমাহু ওয়া শারিবু মারাকাহু। কয়ে ফলা ইগের ভিতরে তাগো পূর্বপুরুষ সদ্দি ভুইয়া বংশ, নবাব বংশের এ ফলা ইগা তাগো এ বংশের নবী অজ্ঞা ফাটাছিল আল্লাহ। তারা নবী ইজ্ঞারে জব করি তারা রান্ধি এলেছে, রান্ধি নবীর ফাকালুল আহমাহু, তারা নবীর গোস্ত খাই এলেছে, খাই তারা জোল পর্যন্ত খাই এলেছে, ফ্রাই করি জোল। হাদিস কে আইছে কিতাবুল ফাতানে নুআইম ইবনে হাম্মাদের কিতাব থেকে, সুবহানাল্লাহ। ইমাম বুখারীর ওস্তাদ
নোয়াইম রহিমাহুল্লাহ তাআলা সংকলন করছে এই হাদিসটা। নবী বিজয় তো দূরের কথা, পরাজয় বাগে নাই। পরাজয় আসেনি, জব করিয়েছে নবীরে, নবীরে রান্ধিয়ে খাইলিস, নবীরে কি করছে রান্ধি খাইলিস। পরশু বুঝছেন নি, আমি আমার ওয়াইফের কইলাম চাঙ্গু বাড়িতে যে ঘাস আছে না, ওই কি তো ডায়াবেটিসের কিছু একটা শাক আছে, এটি বাড়িতে এনে হয়েছে না, সাজনা পাতা না, ওই লতা এটা দিয়ে গেছেন কেলা কচু পাতা, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ক্লোজ আপ তোমাকেই করছে, তুমি হাঁস মার্কার লোক, ঠিক আছে। হাঁস মার্কা দিচ্ছে না, তার মিষ্টি কই এবারে কইস আল্লাহ মিষ্টি ভাড়া দিতে, হাসনা তাপলে যে দিচ্ছে নি কত বটে পুরো 116 সব কেন্দ্র। আল্লাহরে ফোন করে দিছি না, আসে অলবেন না, আসে কাম হয়ে গেছে। কইছে বুড়ি রে আট জবা করি আল্লাহ আস দিত না, আসরের সময় কেমতের দাবি দেখবো। আর হিটা তো হইলো অন্য কথা, আস তো কামাই দিতে পারে। কোন কথা কইছিলাম ভাই? হ্যাঁ, ও ও ও কেলা কচু আতা। তা আমি আমার ওয়াইফের কইলাম হনো, মানে কেলা কচু আতায় কয়। তা আমি কইলাম হনো, যে সুন্দর সুন্দর দুফা উঠছে, দুফা এটি কুচি কুচি করে লত দুফা আর কি, এটি সুন্দর করে কুচি কুচি করে এটি রান্ধি গেলাম, আঙ্গো বাড়ির জিট হইব সবটি খাইলেই। আর কিতে আসেনি আমি হনো, ফিলিস্তিন তো ঘাসও নাই, তারা হাত তোর খায়, আইসের মতো কথা আর কি, ঘাসও নাই। ইরে কোন কোন নবী বিজয়, আর বিজয় তো দূর কথা, ফরাজয় তাদের নসিব নাই, নবীরে জব করে গেইলিস। ইয়া আলাইসাল্লামের দেখছেন নি, জীবনে বিয়েও করেন, ওই দেশের রানী প্রেমের প্রস্তাব দিছে, কোন মিয়া চিরকুমার, এ মিয়ারে বিয়ে করি। ওনার আব্বার নাম কি? হ্যাঁ, জাকারিয়া আলাইসাল্লাম। আহা, বুড়া বয়সে হোলা হয়েছে, ফোলাতে ফোলা, ছোট বয়সে কাঁদে, কানতে কানতে এগুলা ক্ষত হয়ে গেছে। মা কইরা আব্বা তুই আঙ্গ অজ্ঞাহুত, এতে কিনলে কান্দাস, তোর তো গুণা নাই বেটা, তুই মাসুম ছোট হলা। চক্ষু ডাক্তার জুয়েল ভাইয়ের কাছে লেগে গেছে লাকসামের। কোনের সমস্যা কি? কই যে ক্ষত হয়ে গেছে, চো কম দেয়, গালি দিনে ফোকা কিল বিল বিল করে, কোনে খালি কান্দে। কোনার মেডিসিন হইলো কানতে না, কানলে চোখ ঠিক হয়ে যাব, গালিটা জোরালোই লিব। তো মা কয় রে হুত কান্দিচ্ছা, তোর তো গুণা নাই, তুই তো এনে জান্নাতে যাবি গহন বললে। মা গো, আপনারা তো চুলা ধরান, আগুন যে জ্বালান, প্রথমে কি লাকড়ি গুলা দেন? ছোট ছোট শুকনো লাকড়ি, ওই কলা গাছে, এই গাছের, সুপারি গাছের, নারকেল গাছের পাতা, সুপারি গাছের খোল। তোরা খোল নি গছ, সিটিং এ না রে দে, লাকসমের কথা আর ইয়ের কথা হুবহু। বাইল খোল কই এরি আমরা, বাইল খোল এটি দিলে দার্গা কি মোড়া মোড়া দার্গা হা করে ধরে ওরে। তো মারে কইতে আছে সালে আলাইসাল্লাম, মা আমার তো ভয় লাগে, আল্লাহ কোন আঙ্গ ছোট ছোট হলো আনের দিয়ে জাহান নামটা উদ্বোধন করে কিনা। আহা, মা শীতকার দিকা দেখো হুত্রি, তুই কিতের কষে সমস্ত ওয়াজ রে। মা এই জন্য ডরে কান্দি গো মা, আর তো কান্দা বন্ধ হয় না কীর্তাম। আহা, সে নবী সাইয়্যিদা ওয়া হাসুরা, সে নবী জীবনে বিয়ে করে নাই, নারী গঠিত কোনো চিন্তা তার মাথা আসে নাই, ফেসবুক তো দূরের কথা। ওই দেশের রানী, ওনারা কইছে তুমি আমারে বিয়ে করো, আর তোরা তো আরে আডস কারে বিয়ে করতাম বলে। হেই নবীরে বিশ্ব সুন্দরী রাজা, তখন নেত্রীজ্ঞা নজরে গেলে মন্ত্রী হইব, এর দূরে তুই আর কিতে হইব, তোরা আরে বিয়ে করে তুই আডস বাইর তো আরে মারিয়ে লেগ। আচ্ছা হন, ওনারে প্রস্তাব দিছে জাকারিয়া আলাইহিসসালামের মাধ্যমে। তো ম্যাডাম উনি তো বিয়ে করতো না, আর হুদগা বহুত কইছিলাম। ওনারা অ্যারেস্ট করে আনছে, রাজভাষাতে আনছে, ট্রাইব্যুনাল বসাইছে, বসাই নারী নির্যাতন মামলা দিছে। ম্যাডাম এমন মামলা দিলেন আমারে, আমি তো জীবনে বিয়ে করি না, কোনো নারীর দিকে চাই না, না তুমি দর্শনকারী। এসব মামলা এগুলো আগের থেকে ওই আছে। মুসা আলাইহিস সালামের লাই ওই নারী নির্যাতন মামলা করছে, কারুণ্য সন্ত্রাসে। কে? এ কারুণ্যের বাড়িতে গেছি,
একার ফাতালে নিজে গালিয়াতে রিডার নর্তকী জিজ্ঞারে আনছে ট্রাইব্যুনালও হাজির করেছে মুসা আলাইহিস সালাম তো আবার অন্য সিস্টেমের নবী বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু সিস্টেম এক নজরে এক্সরে মেশিনের লাইনে যখন ফাঁসির রায় দিয়ে লেছে সঙ্গে সার করব ফেরাইন সিটিং এর কইলো কয় বাদীটারে কিন্তু চাইতাম চাই শেষ ইচ্ছা কইটা হ্যাঁ বাদী মহিলারা আনছে ট্রাইব্যুনাল এই সে বাদী কজি তুমি বলো কয় টাকা খাইছো কারণ থেকে তুমি আমাকে কখনো দেখছো আমি তোমার দর্শন করতাম হুজুর খুদা মিছে কথা মাল খাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিছি আমাদের আল্লাহর অলিগুলারে দেখছেন নি কোন মামলায় ফাঁকড়াও করছে এই লোকগুলা প্রত্যেক লোকগুলা জিনা করতেছে হাসর মাঠে তোরা আমারে ফিড়ি ফিড়িয়ে কথাগুলো লইস এদের প্রত্যেক লোকের আল্লাহ জিনা না করে মারত না এখন থাইল্যান্ড শরীফ ক্ষমতা থাকতেও গেছে ফাতায়া সমুদ্র সাইকতে আল্লাহর গজব তো এগুলা একটা নেককারের বিরুদ্ধে যদি আপনি এইভাবে ঘটনা সাজান আল্লাহ আপনারে এই জিনার মামলা ঢুকাইব দুনিয়াতে কেউ না জানলেও পরকালে আপনারে দেখবেন আল্লাহ কত লক্ষ জিনা এই আপনার এগুলো সব প্রকাশ করবো আল্লাহ ভিডিও ভাইরাল করে দিব আল্লাহ ওরে নাউজুবিল্লাহ কয় না করেছিনি আল্লাহ অনেকের ভিডিও ভাইরাল করেছিনি তো সালে এই ইয়াই আলাইহিস সালাম কইলো ম্যাডাম আমি বিয়ে করতে নয় আল্লাহর ইবাদত বন্দি গেলে ব্যস্ত তাইও মাইন্ড করিয়েন না আপনি প্রস্তাব দিয়েছেন আলহামদুলিল্লাহ ওনারে ট্রাইব্যুনালে ধরি হাত পা বাঁধি রে এ রক্তি কাটিয়ে লেছে রক্তি কাটি চিরের রক্তটা বা আরো বলের মধ্যে লেছে বলের মধ্যে লই হেউড়ি 7 আপের লাইনি খায় আয় হায় জাকারিয়া আলাইহিস সালামটারে ধরি ওনারে রায় দিলে ওনারে মারিয়ে লেব জীবনটালে দৌড়েছে আর গাছে কলিজা সিঁড়ি করে নবী আমার ভিতরে ঢোকে নো সমিল দি সিরিয়ে লেব আপনারা সাইনা করার দি আহা মনে জয় তো দূরের কথা করার যখন মাথা লাগে কই চিৎকার দে আল্লাহকে কইলে নবতী কাটি গেলাম ফরাজ হয়তো দূরের কথা তোমার লাইফে শেষ করে দিও তবুও তুমি আমার পক্ষে থাকবা নবতী শেষ আল্লাহু আকবার তো ওনাদের চেয়ে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে এবারে 7 আপ আল্লাহর রক্ত পান করে চোখের সামনে ওনার আব্বা আম্মার চোখের সামনে ইয়াই আলাইহিস সালামের মারিয়ে লেছে রে হায় 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 দরফর করতে করতে পড়ে গেছে তোরা খালি বিজয় বিজয় লই আড়স আমি তো পরাজয়টা খাইলেও তো কলজের মধ্যে লই চুমা খাই পরাজয় রে মালা পরাই মাবুদ তুমি তো আমাকে পরাজয় দিয়েছো আলহামদুলিল্লাহ চূড়ান্ত বিজয় হবে কি জান্নাত কি ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন যখন বাঁশি হুঁশাল দিব হাসর মাঠের স্টেডিয়ামে ক্রিং করি বাঁশি যখন হুঁশাল দিব নেককাররা এদিকে যাও বদকাররা এদিকে যাও খেলা রয়ে গেছে সামনে তোরা এটি যে খেলালো এটি কি ফার্স্ট পার্সন সেকেন্ড রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল এটি খেলা হইলো এরা অজ্ঞান হয়ে যে গাতে ফেল করে হ্যাঁ আর অমুক হাই স্কুলে 1400 ভোট হ্যাঁ কি দেখো জিগর হাস করছে ওরও তো সোজা হইতে পারে আয় আসি জিজ্ঞা হাস করছি হেতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অফিসের ইজ্ঞা ক দিছি তার সুন্দরবনের রয়্যাল বেঙ্গল কোথায় দিছি আলহামদুলিল্লাহ এক পয়সার দাম আছে এগুলো আল্লাহর কাছে হ্যাঁ আল্লাহ যদি দেয় আলহামদুলিল্লাহ দেয় না আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যেদিন আল্লাহ আমাদেরকে জান্নাতে আল্লাহরকে জান্নাত যখন আমরা পাবো বিশাল শিল্পকলা একাডেমিতে আল্লাহ আসবেন পর্দার আল থেকে নূরের তাজাল্লি দিব কোটি কোটি নূরের সিস্টেম দিয়া আল্লাহ পর্দার আল থেকে কইব হাই থ্যাংক ইউ ওয়েলকাম জান্নাতীরা কইব আপনি কেউ বাম্পার লইতে আছে আমি ফরে পরিচয় দিব তোমরা কি সব পাইছো নি মা ওয়াহাদা রব্বুকুম হাক্কা তোমাদের প্রভু যা যা কইছিল পাইছো নি এই নোয়াখালী শিল্পকলা একাডেমিতে নাট্যমঞ্চে তো ফাইছি আপনি কে আপনি এত ইয়া করেন যে আচ্ছা গোলাপ ফুল যে এত সুন্দর
এটা যে যে বানাইছে সে কত সুন্দর, সে তো আরো বহুত সুন্দর, তারে দেখছো নি? না, একজনে বউ কবা করি আইছো, তার আপনি কে, আপনি এভাবে কথা কন, সে আপনি মুকুতু কাবড় হরান ফর্দা সরান, আপনি ঢাকা শিল্পকলা একাডেমিতে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আপনি ইয়ে দিয়ে ফসলানের সে খুব সরানছে, আপনি কে পারে থামো না। বউ কগা হাইছো, জান্নাত দিলে 12,500। ফিঙ্কিরিতে দেখছিলাম নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে, বিশ্বের সেরা সুন্দরী, কেমন লাগছে? বহুত সুন্দর। আপনি আবার ফ্যামের কিচ্ছা কর, হেতিরে যিনি বানাইছে তিনি কেমন? হে ইঞ্জিনিয়ার তো আরো সুন্দর। আপনি কে সাহেব? পর্দা উড়ান, আপনি পর্দা উড়ান, আপনি পর্দা উড়ান, পর্দা উড়ান না, আরে পর্দা সরাইতেছি, থামো না। হেতিরে যে ইঞ্জিনিয়ারে বানাইছে হিজ্ঞা কেমন? হে তো আরো সুন্দর। যে রাজা হয়েছিল, বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিল, কোটি কোটি মানুষ তোমাকে স্নেহ ভালোবাসা দিছে, ভালো লাগছে, তোমার স্যালুট দিছে, আলাদা একটা ভাব আসছে, এটা ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে। আপনি কি এর ওয়াজ করেন? আপনি কে? যিনি রাজত্ব সৃষ্টি করছে, হোয়াইট হাউস সৃষ্টি করছে, উনি কেমন? উনি তো আরো মজার। মফিজ হগল জান্নাতে ব্যাগ খাইছ, তোকে রবে বেলে ব্যাগ দিয়ে লেছে, তোরা বেটা আস্তা মফিজ, জান্নাত কত বড়, বলতো আপনি কে সে খোলেন, আপনি কি মুকান্তার দিয়ে কথা কন কাছে, আপনি এদিকে খোলেন। আল্লাহর লগে মার্কেটিং করে কোন জান্নাতের শিল্পকলা একাডেমিতে আল্লাহ কইতি না তো, তুই এটাও বুঝি রিটার্ন নেওয়ার লাগে জোরে নেতৃত্ব যিনি সৃষ্টি করছে তিনি কেমন? জান্নাত কত বড় পাইছে, উত্তরা বা মাকসুদ জামিলের থেকে প্লাট কিনছো থেকে হেঁটছে নি, 10 দুনিয়ার সমান। নবীজি সহিয়াল বুখারীতে যা কইছে, বিশাল বড় হয়ে গেছি, কিচ্ছু হাসছ। আমাদের রবে আমাদেরকে যা যা দিছে আমরা সব হাই গেছি, আপনি কে যেন হেস লাগাইতে লাইয়েন, গ্যারাম নাড়াবি করেন। 12,500 হুর হাসি, 80,000 গালমান হাসি, 10 দুনিয়ার সমান জান্নাত হাসি, আপনি যেন হেস লাগাইতে না আসেন। সামনে ফর্দা খোলেন, কিচ্ছু আসছ। হাল তারাও না রব্বাকুম, এই যে যে এত কিছু বানাইলো তারে দেখছ, তোকে রবেরে দেখছ? না তো, মফি জগল কিতে আইছ, এটি কটে আর মাল পাইছ, আজকে আমি তোদের সাথে দেখা দেব। 800 কোটি মানুষ মোবাইল বানাইছে, বিমান বানাইছে, পরমাণু বোমা বানাইছে, ক্যামেরা বানাইছে, তাম পৃথিবীর কত মিটার, 54টা মিটার বানাইছে, সিসমোগ্রাফ, কত রকম স্টাথোস্কোপ, ফিডোমিটার, এ মিটার, হে মিটার, অদৃশ্যভাবে এত কিছু মাপে। আমি রবের কেউ চিনল না, তোরা আমি রবের প্রতি বিশ্বাস করছস না দেখি আমারে জান্নাতে মজা মারসের, আজকে আমি তোদের সাথে দেখা দিব। পাহাড়ে আল্লাহ, আসলে তো আমরা মফিজে নইলাম, আমরা হুরা হা গলে না আল্লাহ তো দেন দেন দেয়ান দেয়ান। আহা, রব যখন তার সৌন্দর্যটা দেখাইব রে, সা তোরা আমার সুবহান রাব্বিল আলা কই সেজদা দিছস, সা প্রাণ খুলি আমার দিকে সা, তাজাল্লিটা যখন উড়াইব স্রষ্টা, আমরা আমাদের মেন মালিককে দেখার পর জান্নাতীরা জান্নাতের শিল্পকলা একাডেমিতে 1000 বছর অজ্ঞান হয়ে থাকবো। ও মাবুদ রে, তুমি যে এত মজার আর সুন্দর, বসুরহাটে মার্কেটে মহিলা দেখ কাটতে রয়েছি, 60 বছর ইতির কথা মনে হয়েছে। ফিঙ্কি আমার লগে ক্লাস 5 ফিরছে বসুরহাট 4,000 স্কুল, হিতি এত সুন্দর চেহারা, 60 বছর হিতির কথা আর খালি সৌব আসে, মাগো আঙ্গো ফিঙ্কি এত সুন্দর, হাজবার হজ করছি আর ওরা ফিঙ্কির কথা মনে হয়। ও মা, আল্লাহ তো সিটিং বাজিতে না আসিলাম, আল্লাহ কি বুঝলি? আহা কিতা বুঝছি, কলজা শেষ তো, কিতা আবার কত দেয়ার না,
আল্লাহ কো রেডি অ্যাকশন। আবার নূরের তাজাল্লি দেখে গো স্যার আমি মাবুদের পৃথিবীর কেউ বিশ্বাস করলো না, তোরা না দেখি আমি মাবুদকে বিশ্বাস করছিস। অনেকে আমি মাবুদের এগেনিস্টে মূর্তি বানায় মূর্তি পূজা করছে। আমেরিকার মানুষগুলোকে এত সুখে আমি রেখছি, আমি মাওলারে ফাত্তা দিল না। রাশিয়া, চীন, জাপান, দিকে দিকে আসমান জমিনের নিয়ামত আমি তাদেরকে দিয়ে দিছি, জ্ঞান বিজ্ঞান ডালি দিছি, আমি মাওলারও চিনল না। তুই সর হাজারির সর কাকার হেদু হাবুলক জসিম কুদ্দুস, তুই মোবাইলও বানাচ্ছ, রাডারও বানাচ্ছ, কম্পিউটারও বানাচ্ছ, রকেটও বানাচ্ছ, তোর কলমের মধ্যে আমি আল্লাহকে বিশ্বাস করছি। আবার তাজাল্লি বিকরণ করব জান্নাতের শিল্পকলা একাডেমিতে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আল্লাহর দিকে চাই মানুষ এত খুশি হইব, খুশিতে আবার 1000 বছর অজ্ঞান। হুঁশ ফিরি আইবার পর আল্লাহকে কি রে বোর্ডে 12,500 হুট টুট দিছি অঙ্কিতা আল্লাহ, এটি তো 2 আনার দামও তো নাই, মজা তো আমনে না। আচ্ছা ঠিক আছে, আনন্দ উল্লাস করবে। আমি তোকে মন যখন চায় জান্নাতের লগে গেট করে দিছি, থাই গ্লাস করে দিছি, যখন মন চায় আমার দিকে চাইস। পৃথিবীর কেউ তো আমাকে বিশ্বাস করলো না, তোরা আমাকে গ্রহে আমাকে মেনেছিস, লক্ষ লক্ষ পয়গাম্বরের মেসেজ তোরা মেনেছিস, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের কথা মেনে মেনে আমাকে তোরা আমার প্রতি ঈমান গ্রহণ করেছিস। যখন তোদের মন চায় আমি তোদের সাথে দেখা দেব। সুবহানাল্লাহ। সেই দিন হলো আসল রেজাল্ট। কটে আর রেজাল্ট অজ্ঞানস, আরে বাঁশি বাজা ফোঁত ফাঁত কোঁত কাঁত। আমারে কিতে কিতে মেডেল টেডেল দিছে না, এ তিরটি হয়েছে এ তিরটি। আয় আমার ভিতরে কইরে বাজি দি পৌরসভার মহিলার টাঙ্গি থুইয়া এত মানুষের ডর এডি লই কাব্বু কা হেতে এই বাসা তো হে বাসা এডি অনো আর বাসা টানি থুইছে বাই কিতাবে থুইবার জায়গা নাই, এডি কিনলে থোস বেড়া হালাই দে কই হুড়িয়া লাগে। সাইরানার মূল্য আছে এগুলা, মেন মূল্য হচ্ছে জান্নাত, রবের সাথে দেখা, যেদিন মালিককে দেখতে পারবো, সেটাই হচ্ছে আমার ট্রেমেন্ডাস ভিক্টরি ডে। দ্যাট উইল বি দ্য ডে অফ ট্রেমেন্ডাস ভিক্টরি ডে। আল্লাহু আকবার। তোরা খালি জয় পরাজয় খালি আমি ডসের নবীদের দেখছস অবস্থা। আল্লাহু আকবার।